السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن المنافقين في الدرك الأسفل من النار. وقال رسول الله صلى الله عليه وسلم: آية المنافق ثلاث: إذا حدث كذب، إذا وعد أخلف, إذا أؤتمن خان। যাবতীয় প্রশংসা, হামদ ওয়া সানা সেই মহাপরাক্রমশালী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে মহান রব আমাদেরকে গোবিনাথপুর ইউনিয়ন কোরআন সুন্নাহ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত সাপ্তাহিক সেমিনারে, ইসলামিক পাবলিক লাইব্রেরিতে সাপ্তাহিক সেমিনারে আমাদেরকে অংশগ্রহণের তৌফিক দান করেছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। দরুদ ওয়া সালাম পেশ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আমাদেরকে নিফাকি ও যাবতীয় অকল্যাণ থেকে সতর্ক করেছেন। সেই নবী ও রাসূলের প্রতি দরুদ ওয়া সালাম পেশ করছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা আজকে এই সেমিনারে যে বিষয়ে আলোচনা করব সেটি হলো নিফাক ও মুনাফিকের ভয়াবহতা। এই বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটি ইসলামের অন্যতম একটি বিস্ফোরা। এর মাধ্যমে ইসলামের অনেকটাই ক্ষতি হয়। কাফেররা যতটা না ইসলামের ক্ষতি করেছেন, এর চেয়ে বেশি পরিমাণ ক্ষতি হয়েছে মুনাফিকদের মাধ্যমে। এই জন্য নিফাকি এবং মুনাফিক এটা খুবই ভয়াবহ একটি বিষয়। সেটা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে এবং সেটা আমরা সর্বদা এড়িয়ে চলার চেষ্টা করতে হবে, যেন আমাদের মাঝে নিফাকি না চলে আসে। এটা মানুষের ঈমানকে ধ্বংস করে দেয়। যেটা মুনাফিক বলা হয়, বাহ্যিক দৃষ্টিতে ইসলামের প্রতিচ্ছবি মানুষের সামনে উপস্থাপন করা আর অন্তরে কুফরি লালন করা, তাকে বলা হয় মুনাফিকি। আমরা তার প্রতিচ্ছবি অথবা যেগুলো আমরা দেখতে পাই যে অনেক মুনাফিক বা নেফাকের আলামত আমরা আমাদের মাঝে পরিলক্ষিত হয়। তো নিফাক শব্দটি এসেছে আরবি নাফাকা মূল ধাতু থেকে, যার শাব্দিক অর্থ হলো গর্ত বা পথ। অন্যদিকে যেটা একটা পরিভাষা বলা হয় যে একদিকে প্রবেশ করা, অন্যদিকে বের হওয়া। অর্থাৎ শিয়াল যেরকম ভাবে তার গর্তে একদিকে প্রবেশ করে অন্যদিক দিয়ে বের হয়, এটাকে আরবি ভাষায় বলা হয় নাফাকুল ইয়ারবু, অর্থাৎ একদিকে প্রবেশ করে অন্যদিকে বের হয়। তো নিফাক হলো মুখে ইমানের দাবি করা, কিন্তু ইমানে কুফর ও শত্রুতা পোষণ করা। তো নিফাক যদি কারো মাঝে চলে আসে অথবা কেউ যদি নিফাকি করে, তাহলে তার যাবতীয় আমল, যাবতীয় ভালো কাজ যেগুলো আছে সেগুলাকে ধ্বংস করে দেয়। আর এই নিফাকের মাধ্যমে মানুষ যদিও আসফালি মিনান নার, নিশ্চয় মুনাফিকদের স্থান হলো
আসফাল, আসফাল মানে সর্বনিম্ন স্থান, অর্থাৎ জাহান্নামের যে সমস্ত স্তর আছে সেই স্তরের মাঝে সবচেয়ে ভয়ানক এবং সবচেয়ে বেশি শাস্তি যারা পাবেন তারা হলো মুনাফিকরা। অথচ তারা দুনিয়ার থাকা অবস্থায় ইসলামের দাবি করেছে, দুনিয়ার থাকা অবস্থায় নিজেকে ইসলামের উপরে ঠিক রাখার বা নিজেদেরকে মুসলিম হিসেবে পরিচয় দেওয়ার চেষ্টা করেছে। তো আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন। তো মুনাফিকদের প্রকারভেদ। মুনাফিক প্রথমত দুই প্রকার, একটা হলো আন-নিফাকুল ইতিকাদ, আকীদাগত মুনাফিকি। যেই মুনাফিকি বা যেই নিফাকি আকীদা বা বিশ্বাসগত থাকে, এটি বড় নিফাক, যা মানুষকে ইসলাম থেকে বের করে দেয়। এই নিফাকের মাধ্যমে মানুষ ইসলাম থেকে বের হয়ে যায়, অন্তরে কুফর রেখে মুসলমান হওয়া। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক প্রশংসা করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা প্রকাশ করতে চায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের চেয়ে বেশি ভালোবাসে, এই কথা বলতে চায়। কিন্তু পরবর্তীতে যখন আবার ইসলামের শত্রুদের সাথে মিলিত হয় তখন এসে তাদের কথাই বলে। কোরআনুল কারীম সূরাতুল বাকারার মাঝে এসেছে যে ওয়াইদা কিলা লাহুম, যখন মানে তাদেরকে বলা হয় যে ক্বালু আমান্না, তোমরা কি ঈমান এনেছো? ক্বালু, তখন তারা বলে যে আমরা তো ইন্না মাআকুম, আমরা তোমাদের সাথে আছি, ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আর তাদের সাথে তো আমরা ঠাট্টা করেছি। আমরা মুসলমানদের কাছে গিয়েছি, আমরা তাদের কাছে গিয়ে বলেছি ক্বালু আমান্না, আমরা ঈমান এনেছি। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম, আবার যখন তারা শয়তানের কাছে যায়, শয়তানের কাছে গিয়ে বলে যে ক্বালু আমান্না, আমরা মানে ক্বালু ইন্না মাআকুম, আমরা তোমাদের সাথে আছি, ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা তাদের সাথে কি করেছি? ঠাট্টা করেছি। অর্থাৎ সূরাতুল বাকারায় নিফাকের যে বিবরণটা দিয়েছেন এইভাবে যে যারা মুসলমানদের কাছে এসে বলে যে আমরা মুসলিম, আমরা ইসলাম এনেছি, আমরা ইসলাম আমাদের কাছে ভালো লাগে, ইসলামটাই একমাত্র ধর্ম, এগুলো সব কিছু যা আছে চাল চলন কথাবার্তা আচার ব্যবহার সব কিছু ঠিকঠাক ভাবে পালন করেন। আবার যখন শয়তান কাফেরদের সাথে মিলিত হয় তখন তারা বলে যে আমরা তো তোমাদের সাথে আছি, তাদের সাথে মাত্র ঠাট্টা করেছি। অর্থাৎ যারা এদিকেও ঠিক রাখতে চায় ওই দিকেও ঠিক রাখতে চায় তাদেরকে বলা হয় মুনাফিক। অর্থাৎ মুনাফিক মানে দুমুখা নীতি, অর্থাৎ দুই দলকেই খুশি করতে চায়, যে খুশি থাকুক দুর্গা, দুর্গাও খুশি থাক, দরগাও খুশি থাক, বাবাও খুশি থাক, মাও খুশি থাক। এই ধরনের একদল মানুষ আছে যারা সকলের মন জুগিয়ে সকলকে একসাথে করে চলতে চায়। কিন্তু ইসলাম কিন্তু এটা সাপোর্ট করে না যে আপনি সব কিছুতে সত্যকেও সত্য বলবেন আবার মিথ্যাকেও সত্য বলবেন, এটা ইসলাম সাপোর্ট করে না। আর যদি এমন হতো তাহলে ইসলাম আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত বা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত বিরোধিতা লোকজন করতো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর যারা বিরোধিতা করেছেন বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা শত্রু হয়েছেন তারা কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক ভালোবাসতো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক পছন্দ করত। কিন্তু এক সময় তারা শত্রু হয়ে গেছে। যে কেন শত্রু হয়ে গেছে? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের প্রস্তাবে তাদের কার্যক্রমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমর্থন দেন নাই। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াত দিয়েছেন তখন থেকে শুরু করে দীর্ঘ টানা 10 বছর পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একটার উপর একটা অপবাদ দিতেই লাগলো। কেউ বলেছেন ইন্নাহু সাহিরুন কাযাব, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে সে একজন জাদুঘর, যেই তার কাছে যায় সে জাদু করে তার দলে নিয়ে যায়, সে বড় মিথ্যাবাদী। অথচ তারাই কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আলামিন ফতোয়া দিয়েছিল, আবার তারাই বলতেছে কি নবীজি মিথ্যাবাদী। এরপরে বলছেন শাহির, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন কি একজন কবি।
এরপরে বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাজনুন, সে পাগল। এভাবে বিভিন্ন অপবাদ, বিভিন্ন কিছু দিয়েও যখন দেখা যাচ্ছে মুসলিমদেরকে বা মানুষকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে মুখ ফেরানো যায় না, সবাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যায়, ইসলাম গ্রহণ করে, তার আচার ব্যবহার সব কিছু ঠিক আছে, আর লোকেরা বলে তাকে জাদুগ্রস্ত, জিনে ধরেছেন। তো এইভাবে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যত কিছু দিয়েছেন, কোনো কিছুতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাবিয়ে রাখতে পারেনি। সর্বশেষ নবীজিকে একটা প্রস্তাব দিলেন। এই প্রস্তাব হলো আপোষমুখী প্রস্তাব। দেখেন, আজ যারা আপোষ করে শিরকের সাথে, সকল কিছুর সাথে আপোষ করা যাবে, কিন্তু শিরকের সাথে আপোষ করা যাবে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা এসে আপোষ করেছেন যে, দেখো মুহাম্মদ, তোমার ধর্ম ঠিক আছে, এটা আমরা মানলাম, তবে আমাদেরটাও, তোমার ধর্ম আসার আগে তো আমাদেরটাই ঠিক ছিল, এবং আমরা তো বাপদাদা থেকে যেটা করে আসছি, আমরা তো আর হঠাৎ করে এটা ছাড়তে পারবো না। তুমি এক কাজ করো, তোমার যে মাবুদ আছে, আমরা 1 মাস তোমার মাবুদের ইবাদত করব, একবারে তুমি যেভাবে বলো সেভাবেই করব। এর পরের মাস মানে তুমি সহ আমরা আমার মাবুদের, বা আমরা যাদের ইবাদত করি, তোমরা তাদের ইবাদত করবে। এইভাবে একটা প্রস্তাব দিলেন। প্রস্তাবটা কত সুন্দর, যে আমাদের সমাজের মাঝে আর দ্বন্দ্ব থাকার দরকার নাই, তোমরা তোমাদের মানে আমরা তোমাদেরটা সমর্থন দিব, তোমরা আমাদেরটা সমর্থন দিবে। তোমাদের যখন যেই নিয়ম, যেই ধর্ম বা যখন যা করার, সেগুলো আমাদেরকে উৎসবগুলা বলবে, আমরা করব। আর আমাদের উৎসবগুলা যখন আসে, তখন আমরা তোমরা সহ আমরা একসাথে করবো। তাহলে সমাজের মাঝে আর দ্বন্দ্ব নাই। বাহ্যিক দিক থেকে দেখা যায় একদল মানুষ কিন্তু বলে হিন্দু মুসলিম ভাই ভাই। না, হিন্দু মুসলিম ভাই ভাই না, আল মুসলিম ও আকুল মুসলিম, মুসলমান মুসলমান ভাই ভাই, হিন্দু মুসলিম ভাই ভাই না। ভাই ভাই হতে হলে কি, মুসলিম, আল মুসলিম ও আকুল মুসলিম, যেটা দলিল আছে, মুসলমান মুসলমানের ভাই। কিন্তু আমরা মনে করি যে না, ধর্ম যার যার, উৎসব সবার। এটা কখন স্লোগানটা দেই? স্লোগানটা তখনই দেওয়া হয় যখন হিন্দুদের পূজা আসে। কিন্তু যখন মুসলিমদের উৎসব বা ঈদ, যেমন ঈদুল আজহা, ঈদুল ফিতর, এই সময় আসে, তখন কিন্তু কেউ এই ফতোয়াটা, এই স্লোগান দেয় না যে উৎসব যার, ধর্ম যার যার, উৎসব সবার, আসো সবাই মিলে একসাথে গরুর গোশত খাই। যেহেতু আমাদের বাড়িতে, সবার বাড়িতে গরুর গোশত মুসলমানদের, তো কোনো হিন্দুকে দাওয়াত করে এনে তো খাওয়ানো যায় না, তারা দেখতেও আসে না। আর যখন পূজা আসে, মুসলমানের সন্তানরাই সেখানে গিয়ে কি পূজা কি করে, বাস্তবায়ন করে। একজন মানুষ ভোট পাওয়ার আশায় কিছুদিন আগে বলেই ফেলছে যে হিন্দুদের হলো পূজা, মুসলমানদের হলো রোজা, এটা হলো একই মুদ্রার এপিটার ওপিট। এই এক কথা ইমান শেষ। কারণ রোজা এবং পূজা, রোজার সাথে পূজাকে মানে সমান সমান করা, অথবা উদাহরণ বা তুলনা দেওয়াই হলো শিরক। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআনুল কারীমের বিধান অনুযায়ী ইসলাম হলো এমন ধর্ম যে ইসলাম ছাড়া অন্য কোনো কিছু ধর্ম বলতে নেই। কারণ ইসলামই একমাত্র ধর্ম, অন্য কোনো কিছু ধর্ম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাইয়ুকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা ইসলাম পালন করবে, ইসলাম ছাড়া অন্য কিছুকে গ্রহণ করবে, ফালাইয়ুকবালা মিনহু, তাদের এটা গ্রহণ করা হবে না, হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে আখিরাতে ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এখন কেউ যদি নিফাকি করে বা মুনাফিকি যদি করে ইসলামের ভিতরে, এইভাবে যে কিছু স্বার্থে, বৃহত্তর স্বার্থের জন্য ক্ষুদ্রতম স্বার্থ ত্যাগ করা, ক্ষুদ্রতম স্বার্থ কি শিরিক করা, এটা ক্ষুদ্রতম স্বার্থ হতে পারে না। যে এক সময় রাষ্ট্র ক্ষমতায় গেলে বা আমরা যখন ক্ষমতায় আসবো, তখন মাজার সব ভেঙে দিব, অথবা আমরা শিরিক টিরিক এগুলা সব একসাথে শেষ করে ফেলবো, এই জন্য আগে ক্ষমতা দরকার। এটা হলো বৃহত্তম স্বার্থ। বৃহত্তম স্বার্থ কখন হবে? ঈমান বাঁচানো হলো সবচেয়ে বড় স্বার্থ, এরপর হলো অন্য কিছু। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য এই কোরআনুল কারীমে সূরাতুল কুরাইশ নাযিল করলেন। সূরাতুল কুরাইশ নাযিল করে জানিয়ে দিলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। নবীর কাছে যখন আপোষমুখী প্রস্তাব আসলেন, তখন নবী বললেন, হে কাফের সম্প্রদায়, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেররা, লা আ'বুদু মা তা'বুদুন, আমি ইবাদত করি না তোমরা যার ইবাদত করো,
ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু, এবং তোমরাও ইবাদতকারী নও আমি যার ইবাদত করি। তাহলে এরপরে শেষের আয়াতে বলেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের জন্য তোমাদের দিন, আমার জন্য আমার দিন, অর্থাৎ আমার দিনই শ্রেষ্ঠ দিন। এই দিনে আসলে তোমরা আসতে পারো, কিন্তু আমি তোমাদের ধর্মে যেতে পারি না। তো ইসলাম এমন এক ধর্ম যে ধর্মে কোনো লুকোচুরি অথবা কোনো কিছু গোপন করা ইসলামের ভিতরে নাই। এই জন্য কেউ মুনাফিকি হলো ইসলামকে গোপন করে ইসলাম মানা, এটা ইসলামে নেই এই ধরনের বিধান। এই জন্য এক কথায় সহজ ভাষায় মুমিন, মুনাফিক, কাফের এই তিনটা সংজ্ঞা আমরা জানি। মুমিন বলা হয় যে দিন ঠিক রেখে দুনিয়া পালন করে, তার নাম হলো মুমিন, অর্থাৎ তার আগে থাকবে দিন। মুমিন হতে হলে আপনাকে আগে দিনটা ঠিক রাখতে হবে। দিন ঠিক রেখে তারপরে আপনি দুনিয়ার যত কাজ আছে, চাকরি আছে, ব্যবসা আছে, বাণিজ্য আছে, সব কিছু আপনি করেন, কোনো বাধা নেই, আপনি মুমিন। আর যদি দুনিয়া ঠিক রেখে দিন করে, সে হলো মুনাফিক। অর্থাৎ মন চাইলে মানুষ যখন দেখবে তখন সালাত আদায় করবে, নামাজ পড়বে, যে আমাকে এখন মানুষে বলবে আমি নামাজ পড়তেছি। অথবা ভালো লাগলে করবে আর ভালো না লাগলে করবে না। অর্থাৎ তার নিজের যা আছে, যেমন ব্যবসা বাণিজ্য, আজানের সময় কাস্টমার আসছে, অথবা সিজনালি ব্যবসার কিছু সিজনালি সময় আছে, যে সময় ব্যবসা বেশি হয়, ওই সময় দেখা যাচ্ছে সে সালাত সিয়ামের কোনো দাঁড় দাঁড়ে না, বলছে কিছুদিন আমরা কাজ করে পরবর্তীতে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেব, কোনো অসুবিধা নাই। না, এইরকম ভাবে করলে চলবে না। তো এইটার নামই হলো মুনাফিকি, যে আপনি দুনিয়া ঠিক রেখে দিন পালন করবেন। আগে দিন ঠিক রাখতে হবে, তারপরে দুনিয়া পালন করতে হবে। আরেকটা হলো কাফের সংজ্ঞা। কাফের বলা হয় যে দিনকে ধ্বংস করে দেয়, অর্থাৎ ইসলামের যত বিধিবিধান আছে ইসলামকে কটাক্ষ করে, দিন ইসলামকে ধ্বংস করে দুনিয়াকে তার প্রধান বানায়, সে হলো কাফের। তাহলে আমরা মুমিন, মুনাফিক, কাফের, এক কথায় সংজ্ঞা। এটার এক্সট্রা অন্য সংজ্ঞা আছে, তবে সহজ সংজ্ঞা হলো যে দিন ঠিক রেখে দুনিয়া করে সে কি, বলুন তো? দিন ঠিক রেখে দুনিয়া যে করে তাকে কি বলা হয়? মুমিন। আর যে দুনিয়া ঠিক রেখে দিন পালন করে তাকে কি বলে? মুনাফিক। আর যে দিন ধ্বংস করে দুনিয়া পালন করে তাকে কি বলে? কাফের। তো এই তিন শ্রেণীর মাঝে দুই শ্রেণী জাহান্নামী, আর এক শ্রেণীর মানুষ শুধু জান্নাতে যাবে, যারা কি দিনও ঠিক আছে, যাদের দুনিয়াও ঠিক আছে। তো আমি মাঝে মাঝে বা এইখানে অনেকবার আমার বলা হয়েছে যে পৃথিবীর মানুষ সর্বশেষে কি 4 শ্রেণীতে বিভক্ত হইল। একদল হলো ডাবল জিরো, ডাবল হিরো, জিরো হিরো, হিরো জিরো। এই সূত্রটা জানেন তো আপনারা? মনে আছে কারো? এইটা কি কি? তো 4 শ্রেণীতে বিভক্ত হবে। একদল মানুষ হলো ডাবল জিরো। ডাবল জিরো কারা? ডাবল জিরো হলো ওই সমস্ত মানুষ যারা দুনিয়াতে তাদের প্রভাব প্রতিপত্তি কোনো কিছুই নাই, না আছে বাড়িঘর, না দুনিয়াতে সে খাবার ভালোভাবে ঠিক মতো খেতে পারছে, ঠিক মতো স্ত্রী বরণ পোষণ দিতে পারছে, একেবারে জিরো। টাকা পয়সা বলতে দুনিয়াতে তার কোনো কিছু ছিল না, সারা জীবন তার গেছে একেবারে কষ্টে, দুঃখে, দুর্দশায়। তো এই ব্যক্তিটাই কি করলো? কোনোদিন সে সালাত পড়ে নাই, ঈমান আনে নাই, দিন ইসলামের আরো বিরোধিতা করেছে। তো এই ব্যক্তি যখন মারা যাবে, যেমন মনে করেন যে একজন রিক্সার ড্রাইভার, সে দিন আনে দিন খায়, সে কি করে নাই? সালাত পড়ে নাই, সিয়াম রাখে নাই, অথবা ঈমানও আনে নাই। ওই ব্যক্তি মারা যাওয়ার পরে দুনিয়াতে যে এরকম জিরো ছিল, পরকালেও সে জিরো। পরকালে সে জাহান্নামে যাবে, নিশ্চিত জাহান্নাম কামাই করেছে, তাহলে সে ডাবল জিরো। দুনিয়াতে যেরকম টাকা পয়সা নাই, কষ্ট চলছে, কিন্তু পরকালে যাওয়ার পরে তার দুঃখ শেষ হয়ে যাবে, জাহান্নামে গেলে সারা জীবন দুঃখে মরতে হবে। আরেকদল মানুষ আছে ডাবল হিরো। ডাবল হিরো কারা? ডাবল হিরো হলো দুনিয়াতে যাদের প্রভাব প্রতিপত্তি ছিল, যেমন
উসমান রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহু যারা এই পৃথিবীর রাজত্ব করেছেন, উমর রাদিয়াল্লাহু আনহু যারা পৃথিবীর রাজত্ব করেছেন, একটা সন্দেহ আছে যে অর্ধ পৃথিবী করেছে শাসন দুলির তখতে বসি, অর্ধ পৃথিবী শাসন করছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে হিরো ছিলেন, একজন বাদশা ছিলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে গনি, উস্তামান গনি বলা হতো যাকে। গনি মানে কি? ধনী, অর্থাৎ এত ধন সম্পদ ছিল ওনাকে মানুষেরা সর্দার হিসেবে মানতেন। সেই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আবু বকর ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ, ওয়াল উসমান ফিল জান্নাহ, ওয়া আলী ফিল জান্নাহ। এইভাবে 10 জন সাহাবীর নাম রাসূল বলেছেন তারা জান্নাতে যাবে। তাহলে দুনিয়াতে যাদের টাকা পয়সা ছিল, সম্মান ছিল, আবার ঈমানও ছিল, দ্বীন ইসলামের কাজও ঠিকভাবে করেছে, সে যখন মারা যাবে তো মৃত্যুর পরে সে জান্নাতে যাবে। জান্নাত কি? জান্নাতে তো হিরো, মানে জান্নাতে এত নিয়ামত আছে যেগুলা বলে শেষ করা যাবে না। তাহলে এই শ্রেণীর যারা, যেমন নবী রাসূলগণ দুনিয়াতে তারা দামি মানুষ ছিলেন, পরকালেও তারা কি? হিরো। এই জন্য ডাবল হিরো। এক শ্রেণীর মানুষ আছে কি? ডাবল হিরো, যারা দুনিয়াতে দিনও পালন করেছে, টাকা পয়সাও ছিল, পরকালে তারা জান্নাত পাবে। তাহলে দুনিয়াতে যেরকম হিরো ছিল পরকালেও কি? হিরো। আরেক দল মানুষ, তৃতীয় শ্রেণীর মানুষ হলো হিরো জিরো, মানে দুনিয়াতে হিরো, পরকালে জিরো। দুনিয়াতে হিরো, দুনিয়ার হিরো হলো ফেরাউন। দুনিয়াতে কি তার সম্পদ কম ছিল? 400 বছর ক্ষমতায় ছিল, যত টাকা পয়সা আছে সবকিছু স্বর্ণের খাটে সে ঘুমাতো, এত দামি মানে পোশাক পরতো, নিজেকে আল্লাহ পর্যন্ত দাবি করে ফেলছে, আনা রব্বুকুমুল আ'লা, আমি হলাম সবচেয়ে বড় রব। তো যেই ব্যক্তি নিজেকে রব দাবি করতে পারে সে দুনিয়ার কত বড় হিরো। কিন্তু ফেরাউন কি মৃত্যুর পরে জান্নাত পাবে? জান্নাত পাবে না। তাহলে হিরো জিরো। তারা দুনিয়াতে ছিল কি? হিরো, পরকালে জিরো। যেমন নমরুদ, সে দুনিয়াতে হিরো ছিল। কারুন দুনিয়াতে হিরো ছিল, পরকালে জিরো। আবু জাহেল দুনিয়ার হিরো ছিল, সর্দার ছিল। আবুল আহাব দুনিয়াতে হিরো ছিল, কিন্তু পরকালে কি? জিরো। তাহলে হিরো জিরো। আর 4 নম্বর হলো জিরো হিরো। দুনিয়াতে জিরো, টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, কোনোভাবে বিপদের পরে বিপদ, কষ্টের পরে কষ্ট, সমস্যার পরে সমস্যা, এইভাবে নানা সমস্যায় সে জর্জরিত দুনিয়াতে ছিল। কিন্তু এত কিছুর পরেও সে ঈমানের উপরে অটল ছিল। এত কষ্ট, দুঃখ, কষ্ট যা ছিল সব কিছু মেনে নিয়ে হলেও দুনিয়াতে তার মানে কেউ তাকে চিনত না, গ্রামের একদম জীর্ণশীর্ণ এলাকার লোক। কিন্তু দেখা যাচ্ছে সে ঈমান খুব মজবুত। ওই ব্যক্তি দুনিয়াতে জিরো হলেও পরকালে হিরো, কারণ দুনিয়াতে তার কোনো কিছু নাই, সহায় সম্বল কোনো কিছু নাই, জিরো, কিন্তু তার ঈমান ছিল। ঈমান থাকার কারণে পরকালে আল্লাহ তাকে জান্নাত দান করবেন। এই জন্য ওই শ্রেণীর মানুষ কি? পরকালে হিরো। পরকালে জান্নাত পেলে তো সে হিরো হয়ে গেল। এই জন্য সমগ্র পৃথিবীর মানুষ এই 4 প্রকারের কোনোটা কোনো মানে একটাতে পড়বে। সর্বশেষ জান্নাত ও জাহান্নাম, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। পরকালে হয়তো সে জান্নাতে নয়তো জাহান্নামে, দুইটার একটাতে যাবে। এই জন্য আমরা যে সূত্রের মাধ্যমে জানলাম যে দুনিয়া মানে হিরো, ডাবল হিরো, ডাবল জিরো, জিরো হিরো, হিরো জিরো, 4টা সংজ্ঞা বা উদাহরণ সহ আপনারা বুঝতে পারছেন। তো এই যে যারা মুনাফিকি করবে, যারা মুনাফিক তারা হলো দুনিয়াতে অনেক মুনাফিক আছে, দুনিয়াতে সহায় সম্পত্তি আছে বিদায় সে ইসলামের সাথে নিফাকি করে। এই জন্য হিরো থাকা সত্ত্বেও পরকালে কি? জিরো, সে জাহান্নামে যাবে। তো কুরআনুল কারীমে মুনাফিক, সূরাতুল মুনাফিক নামে একটা সূরা আছে। সূরাতুল মুনাফিক নামে একটা সূরা, যেই সূরাটি 28তম পারায় আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে তারা বলতেন যে আপনি আল্লাহর রাসূল। রাসূল খুতবা দিলে ওই সময় গিয়ে তারা লোকদের সামনে প্রকাশ করতো যে আপনি আল্লাহর রাসূল, আপনার জন্য আমাদের জীবন সবকিছু। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আয়াত নাযিল করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করলেন যে না, সর্বনাশ, তারা তো ইসলামের খুব ভালো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আয়াত নাযিল করলেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। যে আল্লাহ বলতেছেন ইযা জাআকাল মুনাফিকুন, যখন মুনাফিকরা তোমাদের কাছে আসবে, ক্বালু তারা বলে ইন্নাকা লারাসূলুল্লাহ, আপনি হলো আল্লাহর রাসূল।
হ্যাঁ, তো বলে আপনি বলে দেন ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূল। তারা বললে আপনি রাসূল হবেন বিষয়টা এমন না। তারা মানুষের সামনে যতই বলুক ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, মুনাফিকরা মিথ্যাবাদী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে কোরআনে এই আয়াত নাযিল করে জানিয়ে দিলেন যে তারা হলো মিথ্যাবাদী। কারণ দুনিয়াতে তারা মানুষের সামনে এসে মসজিদে ঘোষণা দেয় যে আমরা রাসূলকে ভালোবাসি সবকিছু, আর মসজিদ থেকে বের হওয়ার পরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 8 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্য থেকে একদল মানুষ আছে মান ইয়াকুলু, যারা বলে আমান্না বিল্লাহ, আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে, ওয়া বিল ইয়াউমিল আখিরি, এবং আখিরাতের প্রতি ঈমান এনেছি, ওয়া মা হুম বিমুমিনিন, অথচ তারা মুমিন নয়। অর্থাৎ ঈমান মানুষের সামনে বলে বেড়ায় কিন্তু অন্তরে সেটা পোষণ করে না। তো ঈমানের শর্ত হলো যে ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান ওয়াল আমাল বিল আরকান, মুখের স্বীকৃতি, অন্তরের বিশ্বাস আর কাজে বাস্তবায়ন, এর নাম হলো ঈমান। কিন্তু মুখে মুখে স্বীকৃতি দেই, অন্তরে নাই, তাহলে তার নাম কি? মুনাফিক। তাদের বৈশিষ্ট্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন যে তারা যখন সালাতের মাঝে দাঁড়ায়, সালাতে দাঁড়ানো অবস্থায় তারা হেলে দুলে আপনার এদিক সেদিক নড়াচড়া করে, সালাতের মাঝে দাঁড়ালে অমনোযোগী হয়ে থাকে। এই সমস্ত মানুষের মাঝে মুনাফিক বা নিফাকির লক্ষণ আছে। ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা, হাদিস কোরআনে আসছে যে যখন তারা সালাতে দাঁড়ায় তখন কামু কুসালা, অলস ভাবে দাঁড়ায়। মানে সালাতে দাঁড়ানোর পরে মাথা খাজাইতেছে, আর তারপরে এদিক সেদিক যাচ্ছে, আর মনে মনে বিরক্তি প্রকাশ করছে যে কখন শেষ হবে না কেন, যখনই সালামটা শেষ হবে তখন আমি চলে যাব। এই যে একটা চিন্তা চেতনা, যে ইউরাউনান নাস, যে তারা মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করে, মানুষকে খুশি করবে, মানুষ আমাকে ভালো বলবে, এই চিন্তা করে তারা সালাত আদায় করে। তাহলে বুঝতে হবে যে কি তারা মুনাফিক। এই জন্য আমাদের মাঝে মুনাফিকের এই লক্ষণ যেন না থাকে, অবশ্যই আমাদেরকে চেষ্টা করতে হবে। তারপরে 5 নাম্বার আমরা যেটা জানবো যে মুনাফিকের আলামত, মুনাফিক কাকে বলে। আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকের আলামত হলো 3টি। 1, কথা বললে মিথ্যা বলা। 2, ওয়াদা করলে ভঙ্গ করা। 3, আমানত রাখলে খেয়ানত করা। যা তুমি না খানা, আমানতের খেয়ানত করা। তাহলে যারা কথায় কথায় মিথ্যা বলে বুঝতে হবে তাদের মধ্যে মুনাফিকের লক্ষণ আছে। এরপরে ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে। এমন বলছে যে ভাই আমি আসতেছি 10টা বাজে শিওর আসবো, পরবর্তীতে মানে 12টা 1টা বেজে গেছে, কোনো খবর নাই। তার মানে সে ওয়াদা করেছিল ঠিকই, ওয়াদা পূরণ করেনি, তাহলে তার মাঝে মুনাফিকের লক্ষণ আছে। 3 নাম্বার হলো আমানত রাখলে খেয়ানত করে। আমানত কাকে বলা হয়? আমানত মানে কেউ যদি কারোর কাছে কোনো সম্পদ বা কোনো কিছু রেখে যায় যে ভাই এটা তুমি রাখো, এটা আমি তোমার কাছে আমানত রাখলাম। মনে করেন 10,000 টাকা একজনের কাছে রাখলো। আগে এই যুগ ছিল, এখন মানুষ স্বনির্ভর হয়ে গেছে, কেউ কারোকে বিশ্বাস করতে চায় না, কেউ কারো কাছে আর রাখতে চায় না। আগে গ্রামে কিছু মহিলা পাওয়া যেত, এরকম আমানতদার ছিল, যদি 10 টাকার একটা নোট তার কাছে আমানত রাখেন, 5 বছর পরে গেলে এই 10 টাকাটা ওই টাকাটাই আপনার কাছে ব্যাগ দিত। এরকম মহিলা গ্রামে ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন, রাসূলকে আল আমিন উপাধি দিয়েছিলেন নবুয়ত পাওয়ার আগেই ওই মক্কার কাফেররা। কেন? তার কাছে লোকজনেরা কারো তলোয়ার, কারো টাকা, বিভিন্ন কিছু এনে তারা মানে জমা দিতেন বা আমানত রাখতেন। আবার যখন এটা চাইতেন তখন হুবহু ওইটা ওই অবস্থায় ফেরত দিতেন। একে বলা হয় আমানত। এই আমানতের দিকে লক্ষ্য করলে কয়জন আছে যে আমানতের খেয়ানত মানে ঠিক রাখে? তাহলে আমানত যদি নষ্ট করে ফেলে অথবা আমানতে যদি খেয়ানত করে, কেউ যদি কারো কাছে কোনো কথা বললো যে ভাই আমার তো এমন এমন একটা সমস্যা হয়েছে, ব্যক্তিগত বিষয়, তো এটা তোমার কাছে বলছি, তুমি কারো কাছে বলবে না, তো এই কথাটাও কিন্তু সে আপনার কাছে আমানত রাখতেছে। আপনি বলার পরে আপনি আবার আরেকজনের কাছে গিয়ে বললেন যে ভাই সে তো আমার ওয়াদা দিছে না বলার জন্য, তোমার কাছে শুধু বলতেছি, তুমি কারো কাছে বলবা না। তো ওই লোক আবার ওর কাছে গিয়ে আপনি একজনের কাছে বললেন যে না আমি কারো কাছে বলি নাই, সে গিয়ে আবার আরেকজনের কাছে বলতেছে ভাই
আমাকে তো বলার জন্য নিষেধ করেছে, তারপরেও এটা না বলে পারছি না, তোমার কাছে শুধু বলি, তুমি কিন্তু কারো কাছে বলবে না। না না ভাই, আমি কার কাছে বলবো, আমি আবার কার কাছে বলবো? তো এইভাবে দেখা যাচ্ছে অমুকের কাছে অমুকের কাছে, এইভাবে যেতে যেতে দেখা যাচ্ছে যে মানে 50 জন ঘুরে 50তম ব্যক্তি বলতেছে তুমি এই কাজ করলা কেন? বলে যে না ভাই আমি তো মানে এরকম করে, তোমাকে কে বলছে? বলে এমুকে বলছে। আরে কিরে, এমুকের কাছে তো আমি বলি নাই, এমুকের কাছে বুঝতে এমুকে। এইভাবে দেখতে দেখতে ওই প্রথম ব্যক্তি যার কাছে আমানত রেখেছিল, সে তার থেকে মানে সে বলছে তো আমি কারো কাছে, এত জনের কাছে আমি বলি নাই, আমি শুধু একজনের কাছে বলছি। তো এইভাবে যেতে যেতে 100 জন পর্যন্ত গেছে। কেউ বলছে যে সবাই বলছে কারো কাছে কিন্তু বলিস না। এই যে মানে কথাটা এইভাবে সরে গেল, এইটাও একটা আমানতের খেয়ানত। এইটা কিন্তু মানুষের বুঝতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছেন। তো মাররা আলা কবরাইনে জাদিদাইনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো কবরের পাশ দিয়ে যাচ্ছেন। তখন রাসূলকে জানানো হলো যে এই কবরে আযাব হচ্ছে। এবার রাসূল বলছেন ওয়ামা ইউআযিবানি ফি কাবীরিন, এই কবর দুটিতে যে আযাব হচ্ছে বড় কোনো কারণে না, ছোট ছোট কারণে আযাব হচ্ছে। একটা হলো ইস্তানদিউ মিনাল বাউলি, একজন ব্যক্তির কবরে আযাব হচ্ছে সে প্রস্রাব করে পবিত্র হতো না সঠিকভাবে, পানি ব্যবহার করতো না, অর্থাৎ প্রস্রাব করে সে ভালোভাবে পবিত্র হতো না। 2 নাম্বার ব্যক্তি হলো ওয়ায়ামশি বিন নামিমা, যে আপনার মানুষের কাছে গীবত চুগলখড়ি বলে বলে বেড়ায়, এমুকের কথা এমুকের কাছে, এমুকের কথা এমুকের কাছে, এভাবে বিভিন্ন জনের কাছে নিয়ে সে কি করে বলে বেড়ায়। এই কারণে কবরের মাঝে আযাব হচ্ছেন। তো এই জন্য নিফাক, আরেকটি সহিহ বুখারীর আরেকটি বর্ণনা আছে নিফাকের, যে আরেকটি হাদিস, সেটা যে সহিহ বুখারীর 2459 নম্বর হাদিসে এসেছে যে নিফাক যারা মানে আরেকটা লক্ষণ হলো যে যখন ওয়াইদা খাসামা ফাজারা, যখন একে অপরের সাথে ঝগড়া বিবাদ হবে তখন অশ্লীল ভাষায় গালিগালাজ করা, এটাও কিন্তু মুনাফিকের একটা লক্ষণ। তো আমরা এরপরে আমরা জানবো নিফাকের ভয়াবহতা, কি কি কারণে নিফাক এর ভয়াবহতা, মানে কি সমস্যা নিফাক করলে হয়। 1, মুনাফিকের স্থান সবচেয়ে জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তর। 2, তাদের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন না। 3, তাদের নামাজ বা সালাত ও সিয়াম শুধু প্রদর্শন, তাদের সালাত সিয়াম কবুল হবে না। 4, তারা মুসলমানদের ভিতরে ফিতনা সৃষ্টি করে, মুসলমানদের ইমানের সন্দেহ তৈরি করে যে এইভাবে হতে পারে, হ্যাঁ আমাদের নবী শ্রেষ্ঠ না, তোমার ঈসা আলাইহিস সালাম শ্রেষ্ঠ। এইভাবে মুনাফিকদের সর্দার, হ্যাঁ মানে ইবনু সাবা, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল ছিল মুনাফিকদের সর্দার, ইবনু সাবা ছিল তারই শিষ্য। এই ইবনু সাবা কিন্তু এইভাবে দল তৈরি করেছে, মানুষের মনের ভিতরে ইমানের ভিতরে সংশয় সন্দেহ তৈরি করে। এই জন্য মুনাফিক তাদের মৃত্যু হয় কুফর অবস্থায়, কাফের অবস্থায় তারা মৃত্যুবরণ করেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 145 নম্বর আয়াতে বলে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে মানে থাকবে। এরপরে আমরা সর্বশেষ যেটা জানবো যে সাহাবায়ে কেরাম নিফাকের বই, সাহাবীরা মুনাফিকের বই করতেন, মুনাফিক নিজের নাম মুনাফিকের খাতায় উঠে যায়। হুযায়ফা ইবনে ইয়ামান, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একদিন হুযায়ফা ইবনে ইয়ামানকে বলছিলেন যে মুনাফিকদের তালিকায় কি আমার নামটা আছে কিনা। সুবহানাল্লাহ, চিন্তা করছেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে মুমিন তার ঈমান নিয়ে চিন্তিত থাকে, কিন্তু মুনাফিক তার নিফাক নিয়ে চিন্তা করে না, মানে সে কখনো চিন্তা করে না যে সে মুনাফিক করছে। হানজালা রাদিয়াল্লাহু আনহু একদিন রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, আবু বকরের সাথে সাক্ষাৎ। আবু বকর বলতেছেন ব্যাপারটা কি, তুমি এভাবে ধরতেছো কেন? বলে যে না ফাঁকা হানজালা, হানজালা মুনাফিক হয়ে গেছে। ব্যাপারটা কি? বলে যে আমি যখন রাসূলের কাছে তাকে আমাদের মনটা নরম থাকে, ভালো থাকে, আর যখন সেখান থেকে চলে আসি তখন আমাদের অন্তরটা কেমন যেন হয়ে যায়। তখন বলল যে তাহলে তো আমারও একই অবস্থা। তখন চলো আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার পর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে থাকা অবস্থায় আমাদের ঈমানের অবস্থা যেটা থাকে, আপনার থেকে যখন দূরে যায় তখন দেখা যাচ্ছে কি অন্যরকম অবস্থা হয়ে যায়। তখন বলছেন যে তোমাদের ভিতরে ঈমান আছে বিদায় এই সমস্যাটা আসে। ইয়া হানজালা সাআতান সাআতান, মাঝে মাঝে এরকম হবে
যদি আমার এখানে থাকা অবস্থায় যদি এরকম হতো, তাহলে জেনে রাখো আল্লাহর ফেরেশতারা তোমাদের সাথে মুসাফা করতো। সুবহানাল্লাহ। তার মানে ঈমান যেহেতু আছে, এখানে শয়তান প্রবেশ করবে, নিফাকে আনবে, আমরা সেগুলো থেকে কি করতে হবে? ফিরে থাকতে হবে। এরপরে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন যে আমরা এমন একটি যুগ পেয়েছি যখন কেউ নিফাকের বই ছাড়া ঘুমাতে পারত না। তিনি এমন একজন সাহাবী, তিনি সাহাবী হয়ে তিনি বলতেছেন আমরা রাত্রি হলে চিন্তা করতাম, হাই হাই আমার আমল নিয়ে নিফাক ঢুকে গেছে, আমার ঈমান নিয়ে নিফাক ঢুকে গেছে। এই চিন্তা কিন্তু ওনারা করতেন, একটু চিন্তা করেছেন? হ্যাঁ। তারপরে আমরা নিফাক থেকে আত্মরক্ষার দোয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নিফাকি ওয়ার রিয়াই ওয়া সুইল খালক। এরপর আল্লাহুম্মা তাহির কলবি মিনান নিফাক ওয়া আমালি মিনার রিয়া। তো আমরা সর্বশেষ বলবো যে নিফাক এমন এক ভয়াবহ আত্মিক ব্যাধি যা মানুষের ঈমান ও অন্তরকে ধ্বংস করে দেয়। সাহাবায়ে কেরাম যাদের ঈমান ছিল পর্বতের সমান, তারা নিফাকের বই করতেন, তাহলে আমরা কেন নিফাককে বই করব না? আমাদের উচিত প্রতিনিয়ত আত্মসমালোচনা করা, যেন আমাদের অন্তর দ্বিমুখী না হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিফাক ও মুনাফিকি বা কপটতা থেকে রক্ষা করুন, আল্লাহুম্মা আমিন। এই নিফাক যার মূল অর্থ হলো যে মুখে মধু অন্তরে বিষ, মুখে মুখে মানে স্বীকৃতি দেওয়া, অন্তরে কি করা? অন্তরে আমরা মুনাফিকি করা বা অন্তরে সেটা বিশ্বাস না করা। তো এইটা যখন, এটা একটা ভাইরাস, এই ভাইরাসে ঈমান, আমল, আকীদা সব ধ্বংস করে দেয়। তো আমাদের চেষ্টা থাকতে হবে যেন আমরা কষ্ট করে আমল, ঈমান যাই করি এগুলা যেন ধ্বংস না হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা আমাদের এই যে মুনাফিকির এই যে শীটটা আছে, আপনারা এখান থেকে যাদের দরকার ফটোকপি করে নিয়ে যেতে পারবেন, ঠিক আছে? নিফাক মুনাফিকের ভয়াবহতা আজকে যে আলোচনা হয়েছে এটা আছে আমাদের লাইব্রেরিতে। আর এখন যে আলোচনা হয়েছে সংক্ষেপে, যা আমাদের সবাই জানা আছে, অধিকাংশ বিষয়ে জানা, তো আমরা এখন এটা পরীক্ষা নিব সংক্ষেপে, তারপরে ইনশাআল্লাহ আমাদের প্রোগ্রাম শেষ হয়ে যাবে। যেহেতু সময় সংক্ষিপ্ত, আমরা 5 থেকে 10 মিনিটের ভিতরে দিয়ে দিব আর কি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।